আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন, এটা গতকালে ইরান ইসরায়েলের মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা। তো কালকে যে ইরান মিসাইলগুলো লঞ্চ করেছে, মিসাইলগুলোতে 1.5 টনেরও বেশি ওয়ারহেড ছিল। তো যেই মিসাইল ওয়ারহেড ছিল 1.5 টনেরও বেশি, সেটা খোররামশহর পড়ছিল। আর বিশেষ করে এই মিসাইলটি যখন লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তেড়ে যাচ্ছিল, 1.5 টনেরও বেশি একটা পাথরও যদি কোনো বিল্ডিংয়ের উপর পড়ে, তাহলে বিল্ডিংয়ের অবস্থা কী হবে হিসাব করে। তো সেই মিসাইলটি সরাসরি যায় আঘাত করেছে এবং অনেক বড় একটা বিস্ফোরণ ঘটাইছে, যার কারণে পুরা পুরো বিল্ডিংটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরও শত শত আহত হয়েছে। আর ইসরায়েল এই বিষয়গুলো গোপন করে রাখছে। আসলে কালকে একটি সাহসী অভিযান চালাতে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা ডোনাল্ড ট্রাম্প বলেছে X সালে। তো আসলে সেই অভিযানেও তারা ব্যর্থ, তবে তারা এই ব্যর্থতার দায় স্বীকার করেনি এখনও। তবে তারা স্বীকার করতেছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে তারা ইরানে অভিযান চালানোর সময় তাদের যেই C-130 যেই যুদ্ধ বিমান ছিল, সেটাকে তারা নিজে নিজে ধ্বংস করেছে। আসলে বাস্তব কথা, এগুলো তারা ধ্বংস করেনি, আসলে এগুলো ইরানই ধ্বংস করেছে। তবে তারা জাতির সামনে প্রমাণ হিসেবে দাঁড় করাইছে যে ওই বিমানে এমন এমন অস্ত্র ছিল যেগুলো ইরানের হাতে পৌঁছাতে পারত, যার কারণে আমরা নিজে নিজেই ধ্বংস করেছি। আসলে এগুলো সব তাদের বানোয়াট ও ফেক কথা। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার মান সম্মানকেও এইরকম ধূলার সঙ্গে মিশে দিতে পারেনি, যা ইরান এই গত কয়েকদিনের যুদ্ধে সেটা মিশে দিয়েছে। আসলে মধ্যপ্রাচ্য যে ঘাঁটিগুলোতে আসলে এখনো পর্যন্ত কেউ এরকম ভয়াবহ হামলা চালার সাহস দেখায়নি, কিন্তু ইরান দেখিয়েছে। তো এখানে অনিবার্য, এখানে আমেরিকার পতন আসবে, ইরান এখানে বিজয় হবে। শুধু আর কিছুদিন যদি যুদ্ধ টিকিয়ে রাখতে পারে ইরান। আর ইরান এত সহজে যুদ্ধবিরতিতে যাবে না। আর ইরান সোজা বলে দিয়েছে তারা যুদ্ধবিরতি নয়, হয় যুদ্ধ একদম বন্ধ, না হইলে যুদ্ধ চালিয়ে যাবে। তাদের কাছে কি পরিমাণ সমরাস্ত্র থাকলে এরকম মনোবল থাকে বন্ধুরা। তারা আসলে অনেক শক্তিশালী হামলা, আরও ভয়াবহ হামলা চালাতে পারে ইরানের উপর। তবে ইরানও ছেড়ে কথা বলবে না, ইরানও তাদের পাল্টা জবাব দিয়ে যাচ্ছে এবং ধ্বংসাত্মক হামলা চালাচ্ছে। তো ইসরায়েলকে যে পরিমাণ হামলা চালাইছে, তো ইসরায়েল গোটা 40 বছরে এই ধরনের হামলার শিকার কোনোবার হয়নি। যা আরব বিশ্বে 2006 সালে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াইছিল, কিন্তু আরব বিশ্ব ইসরায়েলের কাছে হার মেনেছে। কিন্তু ইরান একলাই 10-12টি দেশে হামলা চালাচ্ছে। তাদের কি পরিমাণ সমরাস্ত্র আছে, যদিও আমরা জানি প্রকাশ্যে বলা আছে ইরানের কাছে 3000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তবে তাদের ভূগর্ভস্থ বাংকারে কত হাজার মিসাইল রয়েছে পৃথিবীবাসী এখনও অজানা। তাদের বাংকারে 5000-7000-এরও বেশি প্লাস ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে। তারা প্রতিবারের হামলায় 10টি 20টি কখনো 100টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুটতেছে। তো তাদের কাছে যদি 3000 ব্যালিস্টিক মিসাইল থাকতো, তাহলে এত বড় সংখ্যক হামলা চালাতো না। তাদের কাছে বহু মজুদ রয়েছে। তার মধ্যে এই হাইপারসনিক মিসাইলগুলো দিয়ে সর্বপ্রথম ইরান রাডারগুলো উড়িয়ে দিয়েছে। এখানে যুদ্ধে ফায়দা পাচ্ছে।